আজ দুপুরে হঠাৎ মাটি যেন কেঁপে উঠল। কয়েক সেকেন্ডের একটা কাঁপুনি, কিছুক্ষণ পর আবার একটা কাঁপুনি। কিন্তু সেই মুহূর্তে বুকের ভেতরটা থমকে গেল। হ্যাঁ, কারো হাত থেকে ফোন পড়ে গেছে, আসবাবপত্র পড়ে গেছে, বাসনপত্র পড়ে গেছে। কেউ দৌড়ে বেরিয়ে বাইরে এসেছে, বাড়ির বাইরে। কেউ আবার স্থির হয়ে ভাবতে লাগলো, এটা কি সত্যিই ভূমিকম্প? ভূমিকম্প আমাদের মনে করিয়ে দেয়, আমরা যতই আধুনিক হই না কেন, যত উঁচু দালান বানাই, যত প্রযুক্তি ব্যবহার করি, প্রকৃতির সামনে আমরা ভীষণ ছোট। কিন্তু প্রশ্ন হলো, ভূমিকম্প কেন হয়? আমাদের এই পৃথিবীটা একটানা শক্ত নয়। পৃথিবীর উপরের স্তরটি অনেকগুলো বিশাল অংশে বিভক্ত। এগুলিকে বলা হয় টেকটনিক প্লেট। এই প্লেটগুলো সবসময় ধীরে ধীরে নড়াচড়া করে। কখনো একে অপরের দিকে এগিয়ে আসে, কখনো দূরে সরে যায়, কখনো পাশ দিয়ে ঘষে চলে যায়। যখন দুটি প্লেট একে অপরের সঙ্গে ধাক্কা খায় বা আটকে গিয়ে হঠাৎ সরে যায়, তখন ভেতরে জমে থাকা প্রচণ্ড শক্তি মুহূর্তের মধ্যে মুক্তি পায়। সেই শক্তির তরঙ্গ মাটির ভেতর দিয়ে চারদিকে ছড়িয়ে পড়ে, আর আমরা সেই কম্পনকে ভূমিকম্প হিসেবে অনুভব করি। এই কম্পনের একটি কেন্দ্র থাকে, যাকে বলা হয় উপকেন্দ্র। কখনো সেটা গভীরে থাকে, তাই আমরা শুধু হালকা কাঁপুনি টের পাই। কখনো সেটা ভূপৃষ্ঠের কাছাকাছি হলে ক্ষয়ক্ষতির সম্ভাবনা অনেক বেড়ে যায়। আমাদের ভারতবর্ষের কিছু অঞ্চল, বিশেষ করে হিমালয় সংলগ্ন এলাকা, প্লেটের সক্রিয় গতিবিধির কারণে ভূমিকম্প প্রবণ। তাই মাঝে মধ্যে আমরা এই কম্পন অনুভব করি। কিন্তু এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, ভূমিকম্প হলে আমাদের কি করা উচিত? প্রথমত, আতঙ্কিত হবেন না। আতঙ্কে ভুল সিদ্ধান্ত নিলে বিপদ বাড়ে। আপনি যদি বাড়ির ভেতরে থাকেন, দৌড়ে সিঁড়ির দিকে যাবেন না। লিফট ব্যবহার করবেন না। মজবুত টেবিল, ডেস্ক বা বিছানার নিচে আশ্রয় নিন। দেওয়ালের কোণেও দাঁড়াতে পারেন যদি সেটি শক্ত হয়। জানালা, কাঁচ, ভারী আলমারি বা ঝুলন্ত জিনিস থেকে দূরে থাকবেন। আপনি যদি বাইরে থাকেন, খোলা জায়গায় দাঁড়ান। বড় বিল্ডিং, বৈদ্যুতিক খুঁটি, গাছ বা ব্রিজ থেকে দূরে থাকুন। গাড়ির ভেতরে থাকলে গাড়ি রাস্তার পাশে থামিয়ে ভেতরেই থাকুন। ওভারব্রিজ বা উঁচু দালানের নিচে গাড়ি রাখবেন না। ভূমিকম্প থামার পরও সতর্ক থাকুন। আফটার শক বা পরবর্তী কম্পন হতে পারে। গ্যাস লিক হয়েছে কিনা দেখুন, বৈদ্যুতিক তার ছিঁড়েছে কিনা দেখুন। কিছু কিছু বিষয়ের উপর নজর রাখুন, সচেতন থাকতে। মনে রাখবেন, ভূমিকম্প আমরা থামাতে পারি না, কিন্তু প্রস্তুতি নিতে পারি। একটু সজাগ থাকলে নিজেরা উপকৃত হতে পারি। বাড়ি তৈরি করার সময় সঠিক নির্মাণ নীতি মানা, পরিবারের লোকজনদের আগে থেকেই সচেতন করা, জরুরি নম্বর হাতের কাছে রাখা, এই ছোট্ট ছোট্ট প্রস্তুতি বড় বিপদ থেকে জীবনকে আমাদের বাঁচাতে পারে, পরিবেশকে কিছুটা হলেও বাঁচাতে পারে। আজ দুপুরের এই কাঁপুনি শুধু ভয়ের নয়, এটা একটা সতর্কবার্তা। প্রকৃতি মাঝে মাঝে আমাদের থামিয়ে বলে, সচেতন হও, প্রস্তুত হও। তাই আসুন, ভয় নয়, সচেতনতা বাড়াই, নিজে নিরাপদে থাকি, পরিবারকে নিরাপদ রাখি, আর অন্যকেও জানাই ভূমিকম্প হলে কি করতে হবে। কারণ জীবন সবচেয়ে মূল্যবান। প্রস্তুত থাকুন, সচেতন থাকুন, আর হ্যাঁ, সমীর পণ্ডিত মোটিভেশন দেখতে থাকুন প্রতিদিন নিত্য নতুন পর্বে।